প্রবক্তা এজেকিয়েল গ্রন্থ থেকে পাঠ ৪৫ অধ্যায় থেকে ৪৬ অধ্যায় পর্যন্ত। দেশের ভূমি বন্টন প্রসঙ্গে। দেশের ভূমি বন্টনের সময় তোমরা যখন গুলিবাট করে দেখে নেবে কোন জমি কার ভাগে পড়বে, তখন ভগবানের জন্য বিশেষ ভূখণ্ড আলাদা করে রাখতেই হবে। দেশের এই অংশটি দেবাত্তর সম্পত্তি হয়ে থাকবে। তা হবে ২৫,০০০ হাত লম্বা আর ২০,০০০ হাত চওড়া। এর সবটাই দেবাত্তর হয়ে থাকবে। এই ভূখণ্ড থেকে ৫০০ হাত বর্গাকার একটি অংশ পুণ্যস্থানটির জন্য আলাদা করে রাখতে হবে। তার চারপাশে আবার ৫০ হাত চওড়া খালি জায়গা রেখে দিতে হবে। ওই যে ভূখণ্ড মেপে পৃথক হবে, তার চারপাশে আবার ৫০ হাত চওড়া খালি জায়গা রেখে দিতে হবে। ওই যে ভূখণ্ড মেপে পৃথক করে রাখা হয়েছে, তুমি এবার তা থেকে ২৫,০০০ হাত লম্বা আর ১০,০০০ হাত চওড়া একটি অংশ মেপে আলাদা করে নেবে। সেখানেই থাকবে পুণ্যস্থানটি, সেই পরম পুণ্যস্থানটি। দেশের এই অংশটি দেবাত্তর হয়ে থাকবে। তা থাকবে সেই যাজকদেরই অংশ হয়ে, যারা পুণ্যস্থানটির সেবা কর্মী। ভগবানে দেবাত্তর হয়ে থাকবে। তা থাকবে সেই যাজকদেরই অংশ হয়ে, যারা পুণ্যস্থানটির সেবা কর্মী। ভগবানের সান্নিধ্যে এসে যারা তার সেবা করে থাকে, এখানে থাকবে তাদের ঘরবাড়ি আর পুণ্যস্থানটি সংলগ্ন দেবোত্তরী ভূমিটি। তাছাড়া ২৫,০০০ হাত লম্বা আর ১০,০০০ হাত চওড়া আরেকটি অংশ থাকবে সেই লেবীয়দের জন্য। মন্দিরের সেবক যারা, এখানে গড়ে ওঠা যত নগরে বাস করবে তারা। মহানগরী নিজস্ব ভূসম্পত্তি হিসাবে তোমরা দেবোত্তর ওই ভূখণ্ডের লাগোয়া এমন একটি এলাকা রাখবে, যা চওড়ায় হবে ৫,০০০ হাত আর লম্বায় হবে ২৫,০০০ হাত। এই এলাকাটি সমগ্র ইসরায়েল বংশের মানুষদেরই জন্য রাখা হবে। দেবোত্তর ওই ভূখণ্ডটি এবং মহানগরী ভূসম্পত্তির দুই পাশে দেশে নৃপতির জন্য আলাদা ভূসম্পত্তি রাখা হবে। তা দেবোত্তর ভূখণ্ডটির সংলগ্ন থাকবে আর মহানগরীও সংলগ্ন থাকবে। তার একটি অংশ পশ্চিমে সমুদ্রের দিকে বিস্তৃত থাকবে আর একটি অংশ পূবের দিকে বিস্তৃত থাকবে। এর বিস্তার হবে যে কোনো গোষ্ঠীর বরাদ্দ অংশের বিস্তারেরই মতো। সমুদ্রের সীমানা থেকে শুরু করে একেবারে দেশের পূব সীমানা পর্যন্ত ইসরায়েল দেশেই হবে নৃপতির ভূসম্পত্তি। এরপর নৃপতিরা আমরা আপন জাতির ওপর আর অত্যাচার চালাতে পারবে না। এই দেশের বাকি অংশ তাদের রেখে দিতে হবে ইসরায়েল বংশেরই হাতে গোষ্ঠীগুলি সম্পত্তি হিসাবে। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, ওহে ইসরায়েলের নৃপতিরা, যথেষ্টই হয়েছে। এবার ওই নিপীড়ন আর বিনাশ তোমরা বন্ধ করো, ন্যায় ধর্ম পালন করো। আমার আপন জাতির মানুষদের আর অমন ভাবে উৎখাত করো না। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। ন্যায্য দাড়িপাল্লা, ন্যায্য এফা আর ন্যায্য বাদ ব্যবহার করো তোমরা। এফা আর বাথের মান যেন একই হয়, অর্থাৎ একই বাদ বলতে যেন ১/১০ হোমের হয়, আর তেমনি ১ এফা বলতেও যেন ১/১০ হোমের হয়। এফা আর বাথের মান হোমেরের মান অনুসারে ঠিক করা হবে। ওজনে ১ শেকল হবে ২০ গেরা, ২০, ২৫ আর ১৫ শেকলের যোগফল হবে ১ মিনা। যা যা নৈবেদ্য হিসাবে তোমাদের আলাদা করে রাখতে হবে তা হলো এই: প্রতি ১ হোমের গম থেকে ১ এফার ১/৬, আর প্রতি ১ হোমের জব থেকে ১ এফার ১/৬। তেলের বিষয় এই হবে পালনীয় নিয়ম। বাথের হিসেবে অনুসারে তেল মাপতে হবে। প্রতি ১ কোর তেল থেকে ১ বাথের ১/১০ দিতে হবে। ১০ বাথে যেমন ১ হোমের হয়, ১০ বাথে তেমনি ১ কোরও হয়। ইসরায়েলের যত চারণ ভূমি, প্রতিটি ২০০ মেষের পাল থেকে একটি করে মেষ আলাদা করে রাখতে হবে। ওই যা কিছু দেওয়া হবে লোকেদের জন্য যে প্রায়শ্চিত্তে ক্রিয়া অনুষ্ঠেয়, তাতে ওই সব কিছু ব্যবহৃত হবে ফসলের নৈবেদ্য হিসাবে আর পূর্ণাহুতি বা মিলনযজ্ঞের নৈবেদ্য হিসাবে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং প্রভু ভগবান। দেশের সমস্ত লোককেই আলাদা করে রাখা ওই সব নৈবেদ্য সামগ্রী নিয়ে আসতে হবে ইসরায়েলের নৃপতির কাছে। সমস্ত পর্বদিনে, অমাবস্যায় আর বিশ্রামবারে ইসরায়েল বংশের সমস্ত নিয়ম নীতির পালা পার্বণে পূর্ণাহুতির বলি,
ফসলি নৈবেদ্য আর ঢেলে দেওয়ার মতো তরল অর্ঘ্য হিসাবে যা যা দরকার তার সবকিছুর ব্যবস্থা নিপতিকে করতে হবে। ইসরায়েল বংশের মানুষদের জন্য যাতে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন হয় তার জন্য তাকেই পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য, ফসলি নৈবেদ্য এবং পুণ্যাহুতি ও মিলনযজ্ঞের সবকিছু নৈবেদ্য জোগাড় করতে হবে। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন, প্রথম মাসের প্রথম দিনে তোমাকে কোনো খুঁত নেই। পালের একটি একটি তরুণ বিষকে নিয়ে গিয়ে পুণ্যস্থানটিকে পরিশোধিত করে দিতে হবে। যাজক যেন পাপের প্রায়শ্চিত্ত রূপে বলি দেওয়া ওই পশুটির খানিকটা রক্ত নিয়ে এসে তা লাগিয়ে দেয় মন্দিরের প্রবেশদ্বারটির দুই বাজুতে। বেদির নিচের ফলকাটির 4টি কোণে আর ভেতরে প্রাঙ্গণটির তোরণদ্বারের দুই বাজুতে যার অপমানিত যা অজ্ঞতা কোনো অসুচিতার কারণ হয়ে উঠেছে, তার জন্য তুমি ওই মাসের 7ম দিনে একই অনুষ্ঠান করবে। এইভাবে তোমরা মন্দিরের পরিমার্জন ক্রিয়া সম্পন্ন করবে। প্রথম মাসে 14 দিনে তোমাদের পালন করতে হবে নিস্তার পর্ব। এই পর্বটি 7 দিন ধরেই চলবে। তখন খামিরবিহীন রুটি খেতে হবে। সেই দিনে নিপতিকে নিজের জন্য এবং দেশের সকলেরই জন্য পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে জোগাড় করে আনতে হবে একটি বিষকে। তাছাড়া পর্বটি 7টি দিন ধরে ভগবানের উদ্দেশ্যে দেওয়া পুণ্যাহুতির জন্য তাকে রোজ কোনো খুঁত নেই এমন 7টি করে বিষ ও 7টি করে মেষ জোগাড় করে আনতে হবে। আর পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসাবে রোজ আনতে হবে একটি করে ছাগ। আর সেই সঙ্গে তাকে বিষ পিছু 1 এফা করে আর মেষ পিছু 1 এফা করে ফসলি নৈবেদ্য দিতে হবে। আর 1 এফা ময়দা পিছু 1 হিন করে তেলও দিতে হবে। 7ম মাসের পঞ্চদশ দিনে যে পর্বটি শুরু হয় সেই পর্বটির ক্ষেত্রেও তেমনি 7 দিন ধরে নিপতিকে একই ব্যবস্থা করতে হবে। পাপেরই সেই একই প্রায়শ্চিত্ত নৈবেদ্য, পুণ্যাহুতির একই অর্ঘ্য, একই ফসলি নৈবেদ্য, একই পরিমাণ তেলের অর্ঘ্য দিতে হবে। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। ভেতরের প্রাসঙ্গটি পূর্বমুখী যে তোরণদ্বারটি রয়েছে তা সপ্তাহে 6টি কাজের দিনে বন্ধ থাকবে, কিন্তু বিশ্রামবারে তা খোলাই থাকবে। তেমনি অমাবস্যার দিনেও তা খোলা থাকবে। সেদিন নিপতি বাইরে থেকে ভেতরে ঢুকবে তোরণটির উপশালার দিক থেকে। সে এসে দাঁড়াবে দরজাটির বাজুর পাশে। তখন যাজকেরা তার আয়োজিত পুণ্যাহুতি দেবে ও তার আয়োজিত যত মিলনযজ্ঞ উৎসর্গ করবে। তারপর সেখানে তোরণদ্বারটি প্রবেশদ্বারের একবারে প্রণিপাত করে নিপতি বাইরে বেরিয়ে আসবে। তোরণদ্বারটি কিন্তু সন্ধ্যা পর্যন্ত বন্ধ করা হবে না। দেশের সাধারণ মানুষেরা বিশ্রামবারে আর অমাবস্যার দিনে সেই তোরণদ্বারটির মুখে এসে ভগবানের সামনে প্রণিপাত করবে। বিশ্রাম বানে পূর্ণাহুতি দেবার জন্য নিপতিকে ভগবানের কাছে নিবেদন করতে হবে কোনো খুঁত নেই এমন 6টি মেষ শাবককে আর কোনো খুঁত নেই এমন একটি মেষকে। ওই মেষটির সঙ্গে 1 এফা ফসলি নৈবেদ্য দিতে হবে। মেষ শাবকগুলির সঙ্গে যে যতটা ময়দা দিতে চাইবে ততটাই দিতে পারবে। তাছাড়া তাকে 1 এফা ময়দা পিছু 1 হিন করে তেলও দিতে হবে। অমাবস্যার দিনে নিবেদন করতে হবে কোনো খুঁত নেই। পালের এক একটি তরুণ বিষকে আর কোনো খুঁত নেই এমন 6টি মেষ শাবককেও একটি মেষকে ফসলের নৈবেদ্য হিসাবে তাকে দিতে হবে ওই বৃষ্টির সঙ্গে 1 এফা ময়দা আর মেষটির সঙ্গে 1 এফা ময়দা। মেষ শাবকগুলির সঙ্গে সে যতটা ময়দা দিতে পারবে ততটাই দেবে। তাছাড়া তাকে 1 এফা ময়দা পিছু 1 হিন করে তেলও দিতে হবে। নিপতি যখন ভেতরে আসবে তখন তাকে তোরণদ্বারটির উপশালার দিকে দিয়েই ঢুকতে হবে আর ওই একই পথ দিয়ে বেরিয়ে আসতে হবে। তবে দেশের সাধারণ মানুষেরা যখন নিয়ম নীতি পালা পার্বণের দিনে ভগবানের কাছে আসবে তখন তাদের যে কেউ উত্তরে তোরণদ্বারটির পথ দিয়ে প্রণিপাত করতে প্রবেশ করবে তাকে কিন্তু বেরিয়ে যেতে হবে দক্ষিণেরই তোরণদ্বারটির পথ দিয়ে। আর যে কেউ দক্ষিণে তোরণদ্বারটির পথ দিয়ে প্রবেশ করবে তাকে বেরিয়ে যেতে হবে উত্তরে তোরণদ্বারটির পথ দিয়ে। যে তোরণদ্বারটির পথ দিয়ে সে ঢুকছে সেখান দিয়ে আর ফিরে যেতে পারবে না, বরং তাকে উল্টো দিকে তোরণদ্বারটির পথ দিয়ে বেরিয়ে যেতে হবে। নৃপতিকে তখন তাদের সঙ্গে থাকতে হবে। তারা যখন প্রবেশ করবে তখন তাকেও একই সঙ্গে প্রবেশ করতে হবে। আর তারা যখন বেরিয়ে যাবে
তখন তাকেও একই সঙ্গে বেরিয়ে যেতে হবে। বিভিন্ন পর্বদিনে ও নিয়মিত পালা পর্বণে বৃষ্টির সঙ্গে ফসলি নৈবেদ্য হিসাবে 1 এফা ময়দা আর মেষ্টির সঙ্গে 1 এফা ময়দা দিতে হবে। মেষ শাবকগুলির সঙ্গে নৃপতি যতটা ময়দা দিতে চাইবে ততটাই দিতে পারবে। তাছাড়া তাকে 1 এফা ময়দা পিছু 1 হিন করে তেলও দিতে হবে। নৃপতি যখন নিজে থেকে ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করতে চাইবে, তা সে পূর্ণাহুতি হোক বা মিলনযোগ্যই হোক, তখন তার প্রবেশের জন্য পূবমুখী তোরণদ্বারটি খুলে দেওয়া হবে। সে তখন তার ওই পূর্ণাহুতি বা মিলনযজ্ঞের বলি সেইভাবে নিবেদন করবে যেভাবে সে বিশ্রামবারে করে থাকে। তারপর সে বাইরে বেরিয়ে আসবে। সে বেরিয়ে আসার পর তোরণদ্বারটির বন্ধ করে দেওয়া হবে। রোজ তোমাকে ভগবানের উদ্দেশ্যে পূর্ণাহুতি দেবার জন্য এমন একটি মেষশাবকী নিবেদন করতে হবে যা জন্মচলিত বছরে, যার কোনো খুঁত নেই। প্রতি সকালে তা নিবেদন করতে হবে। আর সেই সঙ্গে তোমাকে প্রতি সকালে ফসলি নৈবেদ্য হিসাবে 1 এফার 6 ভাগের 1 ভাগ ময়দাও দিতে হবে। তাছাড়া ময়দার ময়ান দেবার জন্য 1 হিনের 3 ভাগের 1 ভাগ তেলও দিতে হবে। ভগবানের উদ্দেশ্যে এই যে ফসলি অর্ঘ্য দেবার নিয়ম, তা চিরদিন থাকবে, নিত্য পালনীয় থাকবে। প্রতি সকালে ওই মেষশাবক ময়দা আর তেল নিত্য পূর্ণাহুতি হিসাবে নিবেদন করতে হবে। স্বয়ং প্রভু ভগবান এই কথা বলছেন। নৃপতি যদি তার পুত্রদের কাউকে কোনো কিছু দেয়, তাহলে তা ওই পুত্রের আপন সম্পত্তি হয়ে উঠবে এবং পরে তা ও নিজের পুত্রদেরই হাতে আসবে। তা তাদের বংশগত সম্পত্তি হয়ে থাকবে। এদিকে নৃপতি যদি নিজের সম্পত্তির কোনো কিছু তার লোকেদের কাউকে দেয়, তাহলে তা কিন্তু শুধুমাত্র মুক্তি বর্ষ পর্যন্তই ওই লোকটির হাতে থাকবে। তারপর তা আবার চলে যাবে নৃপতির অধিকারে। শেষে অবশ্য নৃপতির সম্পত্তি ভোগের অধিকার তার পুত্রেরাই পাবে। নৃপতি সাধারণ মানুষদের সম্পত্তির কোনো অংশ নিজের দখলে আনতে পারবে না, তাদের ভূসম্পত্তি থেকে তাদের বঞ্চিত করতে পারবে না। তার নিজের যে ভূসম্পত্তি আছে, সে শুধু তারই অংশ তার পুত্রদের দিতে পারবে। এর ফলে আমার আপন জাতির কাউকে তার ভূসম্পত্তি থেকে বিচ্ছিন্ন করা হবে না। সেই মানুষটি এবার তোরণদ্বারটির পাশের প্রবেশ পথ দিয়ে আমাকে নিয়ে গেলেন উত্তরমুখী সেই পবিত্র ঘরগুলির দিকে, যেগুলি যাজকদের জন্য আলাদা করে রাখা ছিল। তখন দেখতে পেলাম সেখানে পশ্চিম প্রান্তে বিশেষ জায়গা রয়েছে। তিনি আমাকে বললেন, যাজকেরাও এখানে ক্ষতিপূরণ যজ্ঞে ও পাপের প্রায়শ্চিত্ত যজ্ঞে নিবেদিত যত পশুর মাংস রান্না করবে আর ফসলি নৈবেদ্য সেঁকে নেবে। ওগুলো বাইরে প্রাঙ্গণে নিয়ে যাওয়া তো চলবে না। নিয়ে গেলে সাধারণ মানুষদের ঈশ্বরের কাছে নিবেদিত হয়ে ওঠার ভয় তো আছে। তিনি এবার আমাকে বাইরে প্রাঙ্গণে আনলেন। আমাকে পরপর সেই প্রাঙ্গণটির 4টি কোণের কাছে নিয়ে গেলেন। দেখতে পেলাম প্রাঙ্গণটির প্রতিটি কোণে আলাদা একটি করে উঠোন আছে। প্রাঙ্গণটির 4টি কোণেও ওই যে উঠোনগুলি রয়েছে, সেগুলির কোনো ছাদ নেই। প্রতিটি উঠোন 40 হাত লম্বা আর 30 হাত চওড়া। 4টি উঠোনের মাপ একই। ওই 4টি উঠোনের চারিপাশে দেওয়ালে গাঁথা রয়েছে নিচু চারিপাশে দেওয়ালটির গা ঘেঁষে পাশাপাশি বসানো রয়েছে যত অগ্নিচুল্লি। সেই মানুষটির আমাকে বললেন, এগুলো সেই রাতভাত জায়গা যেখানে মন্দিরের সেবক যারা, তারা লোকেদের নিবেদিত যত যোগ্য পশুর মাংস রান্না করবে। বেনশিরা গ্রন্থ থেকে পাঠ, 37 অধ্যায়, 1 থেকে 15 পদ। যে কোনো বন্ধুই বলে থাকে আমিও তোমার বন্ধু, কিন্তু কেউ কেউ শুধু নামেই বন্ধু হয়ে থাকে। কোনো সঙ্গী বা বন্ধু যখন শত্রু হয়ে ওঠে, তখন কি মারাত্মক দুঃখই না হয়। ওহে কুপ্রবৃত্তি, এই পৃথিবীতে ছলনার আচ্ছন্ন করে দিতে কোথা থেকে জন্মালে তুমি? এমন সঙ্গী তো আছেই, বন্ধু আনন্দে থাকলে যে খুশির ভাব দেখায়, কিন্তু বন্ধু বিপদে পড়লে সে তার বিরুদ্ধেই যায়। এমন সঙ্গীও আছে যে নিজের পেট ভরাতেই বন্ধুর কষ্টের ভাগ নেয়। যুদ্ধের সবাই কিন্তু সে ঢাল তুলে নিজেকেই বাঁচায়। বন্ধুর কথা কখনো ভুলো না। তুমি যদি ধনীও হও, তার কথা মন থেকে মুছে যেতে দিও না কখনো। প্রত্যেক মন্ত্রণাদাতা বলে তার মন্ত্রণা নাকি যথার্থ মন্ত্রণা, কিন্তু কেউ কেউ তা বলে নিতান্তই স্বার্থের খাতিরে। যে যেচে মন্ত্রণা দিতে আসে তার থেকে সাবধান হও। সে কি চায় তা আগে জেনে নাও। সে তো নিজের কথা ভেবেই কি বলবে তা ঠিক করে ফেলেছে। হতেও তো পারে সে তোমার বিরুদ্ধে চাল দেবে শেষে। সে হয়তো তোমাকে বলবে ঠিক পথেই চলেছ তুমি, তারপর সরে গিয়ে সে দেখবে তোমার কি হয় না হয়। যে তোমায় সন্দেহের চোখে দেখে তার কাছ থেকে মন্ত্রণা চেও না কখনো। তোমাকে হিংসা করে যারা, তুমি যা করতে চাও
তাদের কাছে তা গোপনই রাখো। কোনো নারীর কাছে তার প্রতিদ্বন্দ্বী কারো ব্যাপারে মন্ত্রণা চেয়েও না কখনো। তেমনি কোনো কাপুরুষের কাছে যুদ্ধের ব্যাপারে, কোনো বণিকের কাছে লেনদেনের ব্যাপারে, কোনো ক্রেতার কাছে কিছু বিক্রয়ের ব্যাপারে, অনুদার কারো কাছে কৃতজ্ঞতার ব্যাপারে, কঠিন হৃদয় কারো কাছে মায়া মমতার ব্যাপারে, নিষ্কর্মা কারো কাছে কোনো কাজের ব্যাপারে, কোনো ঠিকে মজুরের কাছে তার কাজ শেষ করার ব্যাপারে, কিংবা কুঁড়ে কোনো চাকরের কাছেও ভারী কোনো কাজের ব্যাপারে মন্ত্রণা চেয়েও না কখনো। ওইসব ব্যাপারে ওদের মন্ত্রণার ওপর নির্ভর করো না। সবসময় বরং সেই মানুষেরই দ্বারস্থ হও যে মানুষ ধর্মশীল, যাকে তুমি প্রভুর আদেশ পালনে নিষ্ঠাবান বলেই জানো, যার সঙ্গে তোমার অন্তরের মিল আছে। তোমার কোনো ব্যর্থতা দেখলে যে তোমার সমব্যথী হবে, তাছাড়া শক্ত করে আঁকড়ে ধরো নিজের মনেরই মন্ত্রণা। কেননা তোমার মনের চেয়ে তোমার প্রতি বিশ্বস্ত আর কেউই নেই। অনেক সময়ে মানুষের অন্তর তো উঁচু খাঁটি ঘরে মোতায়েন রাখা 7 প্রহরীরও চেয়ে তাকে ভালো করে সতর্ক করে দেয়। কিন্তু সবচেয়ে আগে পরাৎপরকে প্রার্থনা জানাও, তিনি যেন তোমায় চালিত করেন সত্যেরই পথে। সাধু যোহনের প্রথম ধর্মপত্র, অধ্যায় 3। ভেবে দেখো তো, পরম পিতা কি অগাধ প্রেমেই না আমাদের ভালোবেসেছেন, যার জন্য আমরা ঈশ্বর সন্তান বলে অভিহিত। আর আমরা তো সত্যিই তাই। সংসার যে আমাদের চেনে না, তার কারণ পরমেশ্বরকেই সে চিনতে পারেনি। প্রীতিভাজনেরা, এখন তো আমার পরমেশ্বরের সন্তান, একদিন কি যে হয়ে উঠব তা অবশ্য এখনো আমাদের জানিয়ে দেওয়া হয়নি। তবে আমরা এই কথা জানি যে যিশু আবির্ভূত হলে আমরা তার সদৃশ হয়ে উঠব, কারণ আমরা এখন তাকে দেখতে পাবো তার প্রকৃত রূপে। যে কেউ তার ওপর এমন আশা রাখে, সে নিজেকে পবিত্র করে তোলে, তিনি নিজেই যেমন পবিত্র। যে কেউ পাপ করে, সে পরমেশ্বরের বিধান লঙ্ঘন করে, কারণ পাপ করা মানেই পরমেশ্বরের বিধান লঙ্ঘন করা। এখন তোমরা তো এই কথা জানোই যে যিশু আবির্ভূত হয়েছিলেন সমস্ত পাপ হরণ করতে, এবং তার মধ্যে কোনো পাপই নেই। তাই যে কেউ তার আশ্রয়ে বাস করে, সে কোনো পাপও করে না। আর যে কেউ পাপ করে, সে তার দেখাও পায়নি, তাকে চিনতেও পারেনি কোনোদিন। আমার স্নেহের সন্তানেরা, দেখো কেউ যেন তোমাদের বিপদে নিয়ে না যায়। যে ধর্মাচরণ করে সে তো ধর্মিষ্ঠ, স্বয়ং যিশুই যেমন ধর্মিষ্ঠ। আর যে পাপাচরণ করে সে শয়তানেরই লোক, কারণ শয়তান সেই আদি থেকেই পাপ করে আসছে। সন্তান যা কিছু করেছে, পরমেশ্বরের পুত্রতা নিষ্ফল করে দেওয়ার জন্য আবির্ভূত হয়েছিলেন। যে কেউ পরমেশ্বর সন্তান, সে কোনো পাপ করে না, কেননা তার অন্তরে রয়েছে স্বয়ং পরমেশ্বরই জীবন বীজ। যে কোনো পাপ করতেই পারে না, কেননা সে যে পরমেশ্বরই সন্তান। কারা পরমেশ্বর সন্তান আর কারাই বা শয়তানের সন্তান, তা তো এ থেকেই স্পষ্ট বোঝা যায়। যে কেউ ধর্মাচরণ করে না কিংবা নিজের ভাইকে ভালোবাসে না, সে কখনো পরমেশ্বর সন্তান নয়। গোড়া থেকে আমরা যে বাণী শুনে এসেছ, তা তো এই যে আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত। আমরা যেন কাইনের মতো না হই। কাইন ছিল সেই মহা অসতেরই লোক। সে নিজের ভাইকে হত্যা করেছিল। আর কেন হত্যা করেছিল, তার কারণ তার নিজের সমস্ত কাজ ছিল অসৎ, অথচ তার ভাইয়ের কাজ ছিল ধর্মসম্মত। তাই শোনো ভাই, সংসার যদি তোমাদের ঘৃণাই করে, তোমরা তাতে আশ্চর্য হইও না। আমরা তো জানি আমরা মৃত্যু থেকে জীবনে উত্তীর্ণ হয়েছি, আর তা জানি কেননা আমরা যে এখন আমাদের ভাইদের ভালোবাসি। যে ভালোবাসে না, সে তো এখনো মৃত্যুর মধ্যেই পড়ে আছে। যে কেউ নিজের ভাইকে ঘৃণা করে, সে একটা খুনি। আর তোমরা জানো যে শাশ্বত জীবন কোনো খুনির অন্তরে থাকতেই পারে না। ভালোবাসা যে কি, তা আমরা এখন বুঝতে পেরেছি। যিশু যে আমাদের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন, তেমনি আমাদেরও উচিত আমাদের ভাইদের জন্য নিজেদের প্রাণ বিসর্জন দেয়া। যার পার্থিব সম্পদ রয়েছে, সে যদি তার ভাইকে অভাবগ্রস্ত দেখেও তার সামনে হৃদয়ের দ্বার বন্ধ করে দেয়, তাহলে ঈশ্বর প্রেম তার অন্তরে থাকবে কেমন করে? আমার স্নেহের সন্তানেরা, আমরা যেন পরস্পরকে ভালোবাসি, কথায় নয়, মুখেও নয়, বরং কাজে, আন্তরিকভাবে। তাতেই বুঝবো যে আমরা সত্যের মানুষ। তাতেই আমরা পরমেশ্বর সান্নিধ্যেও আমাদের বিবেকটাকে আশ্বস্ত করতে পারবো। বিবেক আমাদের বিরুদ্ধে যে অভিযোগে আনুক না কেন, কারণ পরমেশ্বর আমাদের বিবেকের চেয়ে মহান, আর তিনি তো সবই জানেন। প্রীতিভাজনেরা, বিবেক যদি আমাদের অভিযুক্ত না করে, তবেই তো আমরা নির্ভয়ে পরমেশ্বরের সামনে দাঁড়াতে পারি।
শুধু তাই নয়, তার কাছে যা কিছু প্রার্থনা করি আমরা তা পেয়েই থাকি, কেন আমরা যে তার সমস্ত আদেশ মেনে চলি, তার মন মতো কাজই করে থাকি। তিনি এই আদেশ দিয়েছেন যে আমরা যেন তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস রাখি আর যিশুরই আদেশ মতো পরস্পরকে যেন ভালোবেসেও চলি। যে কেউ পরমেশ্বর সমস্ত আদেশ মেনে চলে সে তারই আশ্রয়ে বাস করে, আর তিনিও তার অন্তরে বাস করেন। তিনি যে আমাদের অন্তরে বাস করেন আমরা তো এইভাবেই তা বুঝতে পারি, আর তা বুঝতে পারি সেই পবিত্র আত্মারই জন্য, যে পবিত্র আত্মাকে তিনি আমাদের অন্তরে দিয়েছেন।